ঠিক এক বছর আগের এই দিনে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নজিরবিহীন সহিংসতা ও রক্তক্ষয়ের বিনিময়ে শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক শাসনের অবসান ঘটেছিল। চাকরিতে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন থেকে রূপ নেওয়া এই অভ্যুত্থানে নেতৃত্বের অগ্রভাগে ছিলেন একদল তরুণ, যারা রাতারাতি নায়ক বনে যান। সারা দেশে ছড়িয়ে পড়ে তাদের নামডাক। গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্রদের বড় একটি অংশ জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নামের রাজনৈতিক দল গঠন করে। অভ্যুত্থানের দলিল হিসেবে জুলাই সনদ প্রণয়নের জন্য গত এক বছর সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন তারা। বহুল কাঙ্ক্ষিত সেই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করা হলো আজ। শুধু তাই নয়, জুলাই শহীদদের সংবর্ধনা সহ গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনেই রাজধানীতে একাধিক অনুষ্ঠানও হয়েছে। এমন দিনে এনসিপির 5 শীর্ষ নেতা হঠাৎ কক্সবাজারে। এই প্রশ্ন ছিল সারাদিনের টক অব দ্য কান্ট্রি। তাদের কক্সবাজারে যাওয়া নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যম খবর প্রকাশের পর তাদের ছবিও প্রকাশ্যে এসেছে। জোরালো গুঞ্জন উঠেছে বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতেই তারা সেখানে গেছেন। যদিও মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে পিটার হাস ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন, তারপরও এমন খবর কেন রটল সেটা নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। এনসিপি নেতারাও বৈঠকের খবরকে অপপ্রচার ও গুজব বলে দাবি করেছেন। সূত্রমতে এই সফরে ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও তার স্বামী এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। এছাড়াও তাদের পরিবারের সদস্যরাও সঙ্গে ছিলেন বলে জানা গেছে। বিভিন্ন গণমাধ্যমে এনসিপি নেতাদের যে বক্তব্য প্রকাশিত হয়েছে তাতে তারা সবাই বৈঠকের বিষয়টি অস্বীকার করেছেন। তাহলে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির মতো গুরুত্বপূর্ণ দিনে দলটির নেতারা কক্সবাজার কেন গেলেন তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানামুখী আলোচনা। পিটার হাসের সঙ্গে তাদের কোনো মিটিং হয়নি দাবি করে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, পুরোটাই গুজব ও প্রোপাগান্ডা। আমরা ঘুরতে এসেছি, হোটেলে চেক ইন করে এমন নিউজ দেখলাম। খালেদ সাইফুল্লাহ জানান, সম্পূর্ণ ভুয়া খবর। সিপাল হোটেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী আজ হঠাৎই এনসিপি নেতারা কক্সবাজারে উপস্থিত হন। আগে থেকে তাদের রিজার্ভেশন ছিল না, তারা পরে 5 তলার 2টি রুম বুক করেন। এই প্রেক্ষাপটে বোঝা যায় তাদের এই সফর হঠাৎ এবং জরুরি হতে পারে, আবার রিজার্ভেশন না করার সিদ্ধান্ত পরিকল্পিত হতে পারে। সিপাল হোটেলে এনসিপি নেতাদের অবস্থানের কথা জানিয়ে পুলিশ সুপার জানান, কারোর সাথে এখন পর্যন্ত বৈঠক করেননি তারা। প্রোটোকল আমরা তো জানতামই না তারা আসবে, আর প্রোটোকল কেন দেবো? তারা তো এখন রাজনৈতিক দল, কেন প্রোটোকল দেবো ভাই? আমাদের তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার কথা না, তারপর আমি দিচ্ছি। সেটা হলো আমরা ওই 11টার সময় ওই যে এয়ারপোর্টে আসছে তারা 5 জন, ওখান থেকে রয়্যাল টিলিপি গেছে, ওখানে এখন আছে। কোনো মিটিং টিটিং আমার জানা মতে কোনো মিটিং টিটিং এরকম কিছুই হয় না। তারা 5 তলা 3টা রুমে পাশাপাশি অবস্থান করছে। এই যাবৎকালে আমার কাছে এটুকু আছে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক হোক বা না হোক, জুলাই বর্ষ উদযাপনের অমূল্য দিনে এনসিপি নেতাদের অবকাশ যাপন ভালোভাবে নেননি সাধারণ মানুষ। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণ এই নেতাদের জুলাই বর্ষ উদযাপনে অনুপস্থিত থাকা নতুন করে রাজনীতির মাঠে নানামুখী আলোচনার খোরাক জুগিয়েছে।